সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো একবার জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহ্যবাহী ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন তাফসীরুল কোরআন মাহফিল উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী ৫ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের সম্মানিত সভাপতি সহ সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে বসেছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আমার সঙ্গে আপনারা একটু কথা বলতে পারবেন না? ইনশাআল্লাহ। সবাই বলেন নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। এই ময়দান কথোপকথনের ময়দান, যদিও বা আমাদের থেকে আপনারা একটু দূরে চলে গেছেন। দূরে বলতে আয়োজনটা করা হয়েছে এইভাবে অনেক দূরে। এত দূরে যদি থাকে বক্তা শ্রোতার মোহাব্বত থাকে না, কথা বলতেও অসুবিধা হয়, কথা বোঝাইতেও অসুবিধা হয়। আমি তাকে আসবো ওইদিকে, কেন এই পর্যন্ত আসতে পারলে সুবিধা হয়। আগামী থেকে একটু সামনে করবেন, এখান থেকে বেশি না, ৪-৫ হাত ওইদিকে গ্যাপ দিয়ে এরপরে করবেন, তাহলে সহজ হবে। এখন অনেক দূরে চলে গেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে বললাম এই মজলিস কথোপকথনের মজলিস। বক্তারও বলতে হয়, শ্রোতারও বলতে হয়। একা একা বক্তা কথা বললে বেশিক্ষণ বলা যায় না। শ্রোতা যদি শুধু শুনতেই থাকে তো শুনতে শুনতে কোন বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়টা আর বুঝে আসে না। এই জন্য শুধু শুনলে চলবে না, বরঞ্চ একটু জবাব দিয়ে জানাতে হবে যে আমরা ঘুমায়া যাই নাই, জাগ্রত আছি। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আর নইলে দেখা যাবে যেই বিষয়ে আলোচনা করেছি বিষয়টা কিছুই বুঝেন নাই। এখানে খুব সুন্দর পদ্ধতিতে প্রত্যেক দিনের আলোচনা ভাগ ভাগ করে দেওয়া আছে। তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে প্রত্যেক দিনের যারা প্রধান বক্তা থাকেন তাদেরকে সুন্দর করে আলোচ্য বিষয় দিয়ে দেওয়া হয়। বিষয় বলতে আপনার আয়াত দিয়ে দেওয়া হয়, আলোচনার আয়াত। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন বক্তারা। তবে আপনারা যদি এই আলোচনা না শুনেন, না বুঝেন, এই আলোচনার দ্বারাই কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? এই যে এখানে বসে আছেন, এই সময়টাই বৃথা চলে যাবে। সময় যেন বৃথা না যায়, সময় যেন বৃথা না হয়, এই জন্য দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যে শুনতেছেন বুঝতেছেন সেটা আবার আমাকে বোঝাতে হবে। কেমনে বোঝাবেন? যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার যেখানে বলার দরকার আল্লাহু আকবার বলবেন। তাহলে আমার অটোমেটিক বুঝে আসবে আমার শ্রোতারা কথা বুঝতেছে। কথা বুঝাইতে পারলাম? আর যদি আমি দেখি আপনি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ পড়তেছেন, তাহলে আপনি কথা বুঝতেছেন এটা আমার মনে হবে? বলেন মনে হবে? এই জন্য যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলে বলে আমাকে একটু বুঝাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? কে এনেছেন? এত মানুষ এত আসতে কেন? কে এনেছেন? খাওয়ান কে? পড়ান কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? আবার বলেন না কার দরবারে? এই যে আমরা যারা এখানে এসেছি নিজের থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছেন? জোরে বলেন না কে এনেছেন? আল্লাহ যদি এনেই থাকেন তাহলে যদি শুকরিয়া আদায় করতে হয় কার দরবারে শুকরিয়া আদায় করব? এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে খেয়াল করেন, আজকের যেই আলোচ্য বিষয় সূরা বাকারার 222 থেকে নিয়ে 228 নং আয়াত পর্যন্ত যতক্ষণ আলোচনা করি ধৈর্য ধরে একটু বসতে পারবেন না ইনশাআল্লাহ? আজকের আলোচ্য বিষয় হলো 4টা। কয়টা? আমাকে আয়াত দেওয়া হয়েছে 60টা। এই 60টা আয়াতের মধ্যে 4 ধরনের আলোচনা করা হয়েছে। কয় ধরন? কয়টা বিষয়? 4টা বিষয়ের আলোচনা করা হয়েছে। 4টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো মহিলাদের প্রত্যেক মাসে একটা পিরিয়ড হয়। কি হয়? আরবিতে বলে হায়েস। কি বলে? বলেন, কি বলে? এই বিষয় হলো প্রথম বিষয়, হায়েজ এবং স্ত্রী সহবাস, স্ত্রী সম্ভোগ। প্রথম বিষয় এটা। দ্বিতীয় নম্বর বিষয় হলো কসম। কি জোরে বলেন? আবার বলেন, কি? কসম। কে কিভাবে কসম কাটে, কোন কসম কিরকম, কোনটার কাফারা আছে, কোনটার কাফারা নাই, ইত্যাদি বিষয়। মোট কথা কসম সম্পর্কিত আলোচনা। তাহলে প্রথম বিষয় হলো হায়েজ ও স্ত্রী সম্ভোগের আলোচনা। দ্বিতীয় বিষয় হলো কসম সম্পর্কে আলোচনা। তৃতীয় বিষয়টা হচ্ছে ইলা। এখন বোঝার দরকার নাই, যখন বোঝাবো তখন বোঝায়া দিব। এটাও এক ধরনের কসম, ইলা। চতুর্থ বিষয় হলো তালাক সংক্রান্ত বিষয়। এই আয়াতটা আমার দিয়ে ভুল করছে, তালাক সংক্রান্ত বিষয়টা দিয়ে। কেন বলতেছি, আইছেন না? এটা দেওয়া হয়েছে কেন? পরের আয়াতে মূল আলোচনা, পরের আয়াতে বিস্তারিত আলোচনা। প্রথম আয়াতে শুধু সারসংক্ষেপে বলা হয়েছে, পরের আয়াতে আরো বিস্তারিত এই বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে। তো এইটা আলাদা একজনকে দিয়ে দিলে ভালো হতো। আমাকেই দিতেন, যদি পরের আয়াত সহ দিতেন সেটা ভিন্ন। অর্ধেক অর্ধেক হয়ে গেছে, মানে একটা বিষয় অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখানে শুধু আছে তালাক, ইদ্দাত, রাজাআত, ফিরায় নেওয়া। মানে তালাকের ক্ষেত্রে অনেক সময় অর্ধেকে ফিরায় নেয় না, এটার অর্ধেক পর্যন্ত আছে। তাহলে এই আয়াত লাস্টের যেই বিষয়, সেই বিষয় সম্বন্ধে ইনশাআল্লাহ আগামীকাল হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব থেকে আলোচনা বিস্তারিত শুনবেন। আমি লাস্টের বিষয়টা সম্বন্ধে বেশি আলোচনা করব না, অল্প। তবে প্রথম যেই 3টা বিষয় আছে, সেই 3টা বিষয় সম্বন্ধে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, আজকের আলোচ্য বিষয় কয়টা? জোরে বলেন, কয়টা? সবগুলো মুখস্থ করবেন। বয়ান মুখস্থ করতে না পারলে লাভ নাই, মূল পয়েন্টগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে আজকের আলোচ্য বিষয় কয়টা? 4টা। প্রথম যেই আলোচ্য বিষয়, এক অংশ নারীদের জন্য, আর এক অংশ পুরুষদের জন্য। এক অংশ হায়েস, আর এক অংশ স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস। এই দুটা মিলাইয়া একটা আলোচনা। দ্বিতীয় বিষয় হলো কসম। কি জোরে বলেন? তৃতীয় বিষয় হলো ইলা। কি জোরে বলেন? বুঝাবো এটা পরে, ইলা। চতুর্থ বিষয় হলো তালাক। কি জোরে বলেন? আবার বলেন, কি? তালাক। মনে থাকবে? 4টা বিষয় মনে থাকবে? এবার আসেন প্রথম বিষয়। মদিনায় ইহুদি খ্রিস্টান সবাই বসবাস করত। আয়াত নাজিলের শানে নুজুল যেটা, মদিনা শরীফের মধ্যে ওই সময়, নবীজির সময়, ইহুদিরাও বসবাস করত, খ্রিস্টানরাও বসবাস করত, মুসলমানরাও বসবাস করত, আবার মুশরিকরাও বসবাস করত। তো এদের এক একজনের এক এক রকম নিয়ম ছিল। ইহুদি যারা, তাদের সিস্টেম ছিল, তারা হায়েজের সময়, মানে তাদের রীতি ছিল এটা, নিয়ম ছিল এটা, কানুন ছিল এটা, স্ত্রী যখন পিরিয়ড অবস্থায় থাকতো, হায়েজ অবস্থায় থাকতো, তখন ইহুদিরা স্ত্রীর ধারের কাছেও যাইত না। বুঝেন? ইহুদিরা স্ত্রীর ধারের কাছেও যাইত না, স্ত্রী থেকে দূরে থাকতো, স্ত্রীদেরকে আলাদা রাখতো, তারা আলাদা ঘরে ঘুমাইতো, তাদের সঙ্গে একসাথে বসতো না, একসাথে খাবার খেত না, তাদেরকে টাচ পর্যন্ত করতো না। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, আরো এক গ্রুপ মদিনায় বসবাস করত, তারা হলো খ্রিস্টান।
খ্রিস্টানদের রীতি ছিল, নিয়ম ছিল, কানুন ছিল পুরো উল্টা। বুঝছেন? এরা ছিল পুরো উল্টা। কিরকম? এরা পিরিয়ড অবস্থার মধ্যে স্ত্রীর থেকে দূরে থাকবে তো পরের কথা, বরঞ্চ স্ত্রী সহবাস করত পিরিয়ড অবস্থায়, হায়েজের অবস্থায়। বলেন না নাউজুবিল্লাহ। আবার কোনো কিছুই বাদ রাখতো না, মানে ইহুদিদের পুরো উল্টা। তাহলে সংক্ষেপে বুঝেন, ইহুদিরা ছিল একদম ধরা ছোঁয়ার বাইরে চলে যাইতো হায়েজের সময়, মহিলাদের পিরিয়ডের সময়। আর খ্রিস্টানরা ছিল সম্পূর্ণ উল্টা। অনেক কিছু আজকে বুঝে নেবেন, সব কিছু এইভাবে ওপেনলি বলা সম্ভব না, অনেক কিছু বুঝে নিতে হবে। খ্রিস্টানরা ছিল পুরো উল্টা, তার মানে তারা পাক পবিত্রতা রক্ষা করতো না, যেমন আছে তেমন তারা যায় স্ত্রী সম্ভোগে, স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যেত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে মুহাম্মদ, তোমার কাছে মুসলমানরা আয়েশা যদি জিজ্ঞাসা করে আমরা কাদের রীতি অনুসরণ করব, ওই যে ইহুদিদের রীতি অনুসরণ করব নাকি খ্রিস্টানদের রীতি অনুসরণ করব, আমরা কোন আচরণ করব স্ত্রীর সঙ্গে, খ্রিস্টানদের মতো আচরণ না ইহুদিদের মতো আচরণ, নবীজি যখন আপনাকে এই প্রশ্ন করা হবে তখন আপনি জবাব দিয়ে জানায় দেন এই যে আয়াতটা। কথা বুঝাইতে পারলাম? এই আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দুনিয়ার মুসলমানদেরকে জানায় দেন, মুসলমানদের উদ্দেশ্যে আয়াত নাজিল করে জানায় দেন, তোমাদের রীতি কাফেরদের মতো, ইহুদিদের মতো হবে না, খ্রিস্টানদের মতো হবে না, বরঞ্চ আল্লাহ প্রদত্ত একটা রীতি, একটা নিয়ম তোমাদেরকে দিয়ে দেওয়া হইল। وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, লোকে যখন আপনার কাছে আইসা, ওই যে মদিনায় বসবাসকারী মুসলমানরা যখন আপনার কাছে আইসা হায়েজ সম্বন্ধে জিজ্ঞাসা করে, মহিলাদের পিরিয়ড সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ওই হায়েজ অশুচি। কি বলেন? অশুচি। জোরে বলেন নাকি? অশুচি মানে ঘৃণার জিনিস। এই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ঘৃণাত্মক জিনিস এইটা, ঘৃণা করার মতো জিনিস এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দেন, ওগো নবী, আপনার কাছে যখন মদিনার মুসলমানেরা আয়েশা জিজ্ঞাসা করবে, ইসলাম ধর্মের লোকেরা যখন আয়েশা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার সাহাবীরা যখন আয়েশা আপনাকে জিজ্ঞাসা করবে হায়েজ কি, তখন আপনি জানায় দেন এটা অপবিত্র এক জিনিস, এটা অশুচিকর এক জিনিস। সুতরাং হায়েজের সময় যখন হবে তখন স্ত্রীদের থেকে পৃথক থাকবা, কিন্তু স্ত্রীদের থেকে পৃথক থাকবা ওই ইহুদিদের মতো না, ইহুদিদের মতো পৃথক থাকবা না, বরঞ্চ শুধুমাত্র স্ত্রীর সম্ভোগ থেকে, স্ত্রীর সহবাস থেকে পৃথক থাকবা। হায়েজ অবস্থায় স্ত্রীর থেকে পৃথক থাকা মানে এই কথা নয় যে স্ত্রীর কাছেও যাওয়া যাবে না, ওই ইহুদিদের মতো স্ত্রীর থেকে 100 হাত দূরে থাকবা এমন নয়, বরঞ্চ স্ত্রীর সঙ্গে উঠা বসা করবা, স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবা, স্ত্রীর সঙ্গে এক বিছানায় থাকবা, স্ত্রীর সঙ্গে এক প্লেটে বৈশা খাবারও খাইতে পারো, কোনো অসুবিধা নেই, স্ত্রীর সঙ্গে একসাথে হাঁটা চলা করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র একটা কাজ তোমাদেরকে করতে বারণ করা হয়েছে, সেই কাজের নাম হলো সহবাস, অর্থাৎ স্ত্রী মিলন করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে। কথা বুঝাইতে পারলাম? তার মানে মুসলমানদের রীতি কি? ইহুদিদের মতো দূরেও থাকবা না, খ্রিস্টানদের মতো ওই হায়েজ অবস্থায় সহবাস করবা না, কেবলমাত্র সহবাস বাদ দিয়া বাকি সব কিছু করতে পারবা। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলেন না, কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য সহবাস করা নিষিদ্ধ। সহবাস স্ত্রী মিলন, বুঝাইতে পারলাম?
স্ত্রী মিলন করা নিষিদ্ধ, বাকি যা আছে কোনোটাতে কোনো বাধা, কোনোটাতে কোনো বাধা। কথা বুঝাইতে পারতেছি তো? আদেশ কার? জোরে বলেন। আবার বলেন, আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী অংশে জানায় দেন, যখন তোমাদের স্ত্রীগণ পবিত্র হয়ে যায়, কি হয়ে যায় জোরে কোন? অর্থাৎ হায়েজ যখন শেষ হয়ে যায়, পিরিয়ড যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যখন তোমাদের স্ত্রীগণ পবিত্র হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যেতে পারো, কোনো অসুবিধা নাই। যেভাবে মন চায় তাদের সঙ্গে সহবাস করতে পারো, যেভাবে মনে চায় তাদের সঙ্গে মিলন করতে পারো, যেভাবে মনে চায়, যেই পন্থায় মনে চায় তাদের সঙ্গে মিলন করতে পারো। কিন্তু ওই পন্থাগুলো অবলম্বন করবা যেই পন্থাগুলোতে মিলন করা যায়, যেই অঙ্গগুলোতে মিলন করা যায়, কিন্তু ওই অঙ্গের সাথে মিলিত হবা না, ওই অঙ্গ দ্বারা মিলন করবা না যেই অঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। ওই অঙ্গ সমূহ যেগুলো হালাল, যেদিক দিয়ে মিলন করা হারাম হালাল, ওই সমস্ত অঙ্গ দিয়ে মিলন করতে পারো। কিন্তু যে সমস্ত অঙ্গতে মিলন করা হারাম করা হয়েছে সে সমস্ত অঙ্গতে মিলন করতে পারবা না। পবিত্র থাকলেও না, পবিত্র না থাকলেও না, অসুস্থ থাকলেও না, আবার আপনার সুস্থ থাকলেও না, হারাম যেটা সব জায়গায় হারাম। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, হারাম অঙ্গ আর হালাল অঙ্গ কোনটা? স্বামীদের ক্ষেত্রে স্ত্রী সহবাসের জন্য সামনের যেই অঙ্গ, মহিলাদের সামনের যেই অঙ্গ, সেই অঙ্গ দিয়ে স্ত্রী সহবাস করা জায়েজ, হালাল। কথা বুঝাইতে পারছি? আর পেছনের যেই অঙ্গ, পায়ুপথ যেটাকে বলা হয়, এই অঙ্গতে সহবাস করা চিরতরে হারাম। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, ইহুদি খ্রিস্টানেরা কোনো বাছ বিচার আছে তাদের? বলেন বলেন, কোনো বাছ বিচার আছে? তারা ওই যে শুকুরের মতো, কুকুরের মতো কোনো অঙ্গ তারা নির্ধারণ করে না, যেটা পায় সেদিকেই। বলেন না নাউজুবিল্লাহ? আবার বলেন না নাউজুবিল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, যখন পবিত্র হবা, তা তোমার স্ত্রীরা যখন পবিত্র হবে, হায়েস থেকে যখন পবিত্র হবে, তোমরা যেভাবে চাও সেভাবে সহবাস করতে পারো। কিন্তু সাবধান, যে সমস্ত অঙ্গর দ্বারায় সহবাস করা, যে সমস্ত অঙ্গতে সহবাস করা জায়েজ, সে সমস্ত অঙ্গতে সহবাস করবা। আর যেখানে হারাম সেদিকে পবিত্র হওয়ার পরেও ভুলেও সেদিকে যাওয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? এরপরে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারে শোনো, নিশ্চয় সেই সকল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন যারা তাওবা করে। এখানে হলো তাফসীর, যে সমস্ত লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোককে ভালোবাসেন তারা তাওবা করে। তাওবার অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে, ভালো করে খেয়াল করেন। তাওবা সব জায়গায় দরকার আছে না নাই? নামাজের ক্ষেত্রে তাওবার দরকার আছে না নাই? জোরে বলেন না, তাওবার দরকার আছে না নাই? নামাজ যদি এক ওয়াক্ত পড়তে না পারেন, তাওবার দরকার আছে না নাই? যদি গুনাহ হয়ে যায়, তাওবার দরকার আছে না নাই? জোরে বলেন না, তাওবার দরকার আছে না নাই? তাওবা এমন এক আমল, বড় ফজিলত সম্পন্ন আমল। আল্লাহ পাক এই আয়াতে তাওবার কথা কি জন্য বলেছেন আমি সেটা আস্তে আস্তে বলবো। কিন্তু তাওবা এক গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। তাওবার মাধ্যমে বড় বড় গুনাহগার আল্লাহর দরবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের মালিক বানায় দেন, ধন সম্পদের মালিক বানায় দেন। কি করে জোরে কোন? আবার বলেন, কিসের মালিক বানায় দেন? হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? আবার বলেন, কয় বছর? আবার 950 বছর হায়াত পেয়েছিলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন। তার কওমের কোন লোক, মানে 2-1 জন বাদে কোন লোক ঈমান আনে নাই।
হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারপরেও দেখা যায় তার কওমের মধ্যে দুই একজন বাদে কেউ ঈমান আনে নাই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর তার জাতিকে হতাশ করে দেন নাই। তার জাতিকে ডাইকা ডাক দিয়া বলতেছেন, ও আমার জাতি শোনো, 950 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছো, কোনো অসুবিধা নেই, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহর দরবারে তওবা করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছরের সব অপরাধ, সব নাফরমানি চিরতরে ক্ষমা করে দিবি। তওবা, তওবা দেখেন কি ফজিলত সম্পূর্ণ আমল। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে তওবা শিখাইতেছেন। তওবার মাধ্যমে কি কি পাওয়া যায় নূহ আলাইহিস সালাম সেটাও বলতেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, 950 বছর পর্যন্ত 950 বছর পর্যন্ত অপরাধ করেছো, গুনাহ করেছো, ও বান্দা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আল্লাহর দরবারে চলে আসো, আল্লাহর দরবারে চলে আসো, আল্লাহর দরবারে চলে আইসা, আল্লাহর দরবারে আইসা তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, তোমার নাফরমানির জন্য ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার কারণে চিরতরে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করবে। খেয়াল করেন হযরত ওমর ফারুকের জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকজন আইসা ডাক দিয়া বলে, ও ওমর, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেন, রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে ভরপুর করে দেন। আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির জন্য দোয়া করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে উঠা দাঁড়াইলেন, মেহরাবের উপরে উঠা দাঁড়াইলেন। দোয়া করবেন তো পরের কথা, দোয়া না কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিগফার পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে ইস্তিগফার পড়তেছেন, ইস্তিগফারের আয়াত সমূহ পড়তেছেন। ওই যে আমরা মুনাজাতের মধ্যে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য যে আয়াত সমূহ পড়ি, ওই সমস্ত আয়াতগুলো পড়তেছেন। এই যে তওবা ইস্তিগফার কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাব থেকে নেমে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওমর, আপনাকে তো তওবা করার জন্য ওই মেহরাবের উপরে দাঁড় করাই নাই, বলেছি আল্লাহর দরবারে দোয়া করেন বৃষ্টির জন্য। আপনি দেখি শুধু তওবা কইরা নেমে গেলেন, আপনি দেখি শুধু ইস্তিগফার পড়া নেমে গেলেন, ইস্তিগফারের আয়াত সমূহ পড়া নেমে গেলেন। ও ওমর, আপনাকে বললাম বৃষ্টির দোয়া করতে, আপনি পড়লেন ইস্তিগফার, কোনো মিল তো হইল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, ও ভাই, বৃষ্টি আসার, রহমতের বৃষ্টি আসার সবচাইতে বড় যেই দরজা, সেই দরজার মধ্যে টোকা দিয়েছি, টোকা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দরজাটা খুলে দেন, তাহলে রহমতের বৃষ্টি দিয়া গোটা জমিন ভরপুর হয়ে যাবে। রহমতের বৃষ্টি দিয়া গোটা জমিন ভরপুর হয়ে যাবে। কেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, তওবা ইস্তিগফার করো, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ভরপুর করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দিল থেকে বলতে হবে, মুখ থেকে বললে হবে। তাহলে খেয়াল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী, আমল কইরা বুঝায় দিলেন, তওবা ইস্তিগফার করো, ইস্তিগফার করলে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলে দিয়েছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আবার ওই যে হযরতে মূসা আলাইহিস সালামের জামানা,
ঘটনা কম বেশি সবাই জানেন, শুধু একটু বোঝানোর উদ্দেশ্য। মুসা আলাইহিস সালামের জামানা বনি ইসরাইলের লোকজন আইসা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, রহমতের বৃষ্টি হয় না, আমরা ফসল ফলাইতে পারি না, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেন না। ওই মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন না। হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যখন তুমি আমাকে নবুয়ত দিয়েছো তখন তো বলেছিলা আমি দোয়া করলে দোয়া কবুল করা হবে। আল্লাহ এত বারবার দোয়া করতেছি, আল্লাহ দোয়া করতেছি, তারপরেও দেখি বৃষ্টি আসে না, তারপরেও দেখি কোনো মেঘ আসে না, আল্লাহ দোয়া কি কবুল হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা দোয়া তো কবুল করব, কিন্তু যেই মজলিসের লোকজন নিয়ে দোয়া করতেছ, মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, যেই নাফরমান, যেই গুনাহগার কোনদিন আমার দরবারে আইসা আমার জন্য সিজদা দেয় নাই, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করা হবে না। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে। বলে ইসরায়েলের লোকজনকে ডাক দিয়ে বলে, ও আমার এলাকার বাসিন্দারা, তোমরা শোনো, তোমরা বলো নাফরমান, তোমাদের মধ্যে এমন একজন নাফরমান আছে যেই নাফরমান কোনোদিনও আল্লাহর দরবারে সিজদা দিয়া দেখে নাই। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না। যদি কোনো নাফরমান এই মজলিসের মধ্যে থাকো তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ তোমার জন্য গোটা এলাকাবাসী কষ্ট পাইতেছে, তুমি এলাকা ছাড়া হয়ে যাও। নাফরমান ব্যক্তি এবার চিন্তা করে, হায় রে, আমি যদি এই মজলিস থেকে উঠা যাই দুনিয়ার সব মানুষ যাই না ফেলাবে, আমি নাফরমান, জানবে না? এই যে আমি যদি এখন বলি এখান থেকে এক গুনাহগার উঠে যাও, এখন যে উঠবে সবাই বলবে না সে এই গুনাহগার? হ্যাঁ, সবাই তো বলবে গুনাহগার। ওই নাফরমান এইবার গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এতদিন পর্যন্ত আমাকে কোথাও বেইজ্জতি করো নাই, আল্লাহ এত নাফরমানি করেছি, কোনোদিন আমার খাবার বন্ধ করে দাও নাই, এত নাফরমানি করেছি, এই নাফরমানি করার কারণে কোনোদিন আমাকে তুমি কঠিন কোনো আযাব দাও নাই, কঠিন কোনো শাস্তি দাও নাই। আল্লাহ আজকে যদি আমি এখান থেকে দাঁড়িয়ে যদি এই মজলিস থেকে বের হয়ে যায়, আল্লাহ তাহলে তো দুনিয়ার সব মানুষ, এই মজলিসের সব মানুষ আমারে দেখাই বুঝে ফেলবে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার। আল্লাহ যদিও গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, কেউ জানে না তুমি ছাড়া, কিন্তু এই মজলিসের মধ্যে যদি দাঁড়ায়া যায় সবাই জেনে ফেলবে আমি নাফরমান, আমি গুনাহগার। আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করিও না, বেইজ্জতি করিও না, বেইজ্জতি করিও না। এই যে খাঁটি দিলে তওবা করেছে, খাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখে আকাশটা কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবারও ডাক দিয়েছেন, আল্লাহ তুমি বললা একজন নাফরমান আছে, নাফরমান যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ও আল্লাহ আমি তো তাকায় তাকায় দেখলাম এখন পর্যন্ত কোন নাফরমান বের হয়ে যায় নাই, কেউ তো বের হয়ে যায় নাই, কোন মানুষ তো বের হয়ে যায় নাই। আল্লাহ তারপরেও কেন তুমি মেঘ দিলা, কেন বৃষ্টির ভাব চলে আসছে, কেন বৃষ্টি হতে শুরু করেছে, বৃষ্টি গোড়াতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা ওই যে যেই বান্দাকে তুমি বের হয়ে যাওয়ার জন্য বলেছ, যেই নাফরমানকে বের হয়ে যাওয়ার জন্য বলেছ, তোমার ঘোষণা পাওয়া মাত্রই ওই নাফরমান গোপনে গোপনে আমার দরবারে তওবা করে ফেলেছে। নাফরমান ডাক দিয়া বলে, আল্লাহ
এতদিন পর্যন্ত অপরাধ করেছি, এতদিন পর্যন্ত গুনাহ করেছি আল্লাহ, কোনদিন এই গুনাহের কারণে তুমি আমারে বেইজ্জতি করো নাই আল্লাহ। আজকে যদি তুমি আমাকে বেইজ্জতি না করো আল্লাহ, আজকেও করিও না, আজকে যদি তুমি আমাকে বেইজ্জতি না করো আল্লাহ, তোমারে কথা দিলাম আর জিন্দগিতে তোমার নাফরমানি করব না, আর জিন্দগিতে তোমার গুনাহ করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা আমার ওই বান্দা যখন এইভাবে গোপনে গোপনে তওবা করেছে, ওই বান্দার তওবাটা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। আমি রহমানের ওই দরিয়ার মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছি, আমি রহিমের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। আমি আর থাকতে পারি না, ওই বান্দার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है। शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ओ मधुर नाम चिनिले हृदय हाशे, ओ मधुर नामे सुख नेमे आशे, ओ नामेर तू नो ना मेले ना मेले ना, ओ नामेर तू नो ना मेले ना मेले ना, তুলনা নাই 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 সোনা আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো, নিজের গুনাহের জন্য যদি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা যদি তুমি তওবা করো, আল্লাহর দরবারে যদি তুমি তওবা করো, তাহলে শুনে নাও পুরস্কার আছে। পুরস্কার কি? বলে এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে ধন সম্পদের মালিক বানায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কি গুরুত্বপূর্ণ আমল হলো এই তওবা। শুধু ধন সম্পদের মালিক বানায় দিবে তা নয়, আরো আছে পুরস্কার। কি পুরস্কার? আয়াতের পরবর্তী অংশে বলা হইতেছে ওয়াবানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেককার সন্তানের বাবা মা বানায় দিবেন। আবার বলতেছে আরো আছে ওয়াজআল লাকুম জান্নাত। এই যে আমরা মাঝে মাঝে অনেকেই আছে আমাদের মধ্যে বাগান ক্ষেত খামার করি না, আমরা বাগান করি তো, ক্ষেত খামার করি তো, চাষাবাদ করে না? চাষাবাদ হয় না এলাকায়? চাষাবাদ তো হয়। এই তো চাষাবাদ, চাষাবাদ যে আপনি করেন, দেখা যায় অনেক সময় ফসলি জমির মধ্যে বরকত নাই। বরকত নাই বলতে যেই পরিমাণ ফসল হওয়ার কথা সেই পরিমাণ ফসল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তুমি যদি আমার দরবারে তওবা করো, তাহলে ওই ফসলি জমির মধ্যে, তোমার বাগানের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এক লোক এসে ওমরে ডাক দিয়ে বলে, ওমর আল্লাহর দরবারে দোয়া করেন, আমার সন্তান নাই। কি নাই? যারা বলেন কি নাই? ওমর ফারুক বলে, আমি দোয়া করতে পারবো না, তুমি একটা কাম করো ভাই, তোমার একটা চিকিৎসা দিয়ে দেই, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ, আস্তে কোনকে আবার বলেন। ওমর ফারুক বলেন, তুমি বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করো, তওবা করো, তোমার জন্য চিকিৎসা এটাই। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমার ফসলি জমির মধ্যে বরকত নাই।
আল্লাহ যেন ফসলি জমির মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জানায় দেন, বলে তোমার জন্য কোনো দোয়া করতে পারবো না, তোমারও চিকিৎসা দিয়ে দিলাম, তুমি বেশি বেশি কইরা ইস্তেগফার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি আগে অনেক ধনী ব্যক্তি ছিলাম, এখন আমি হঠাৎ করে গরিব হয়ে গেছি, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ধনী ব্যক্তি বানায় দেয়, আল্লাহ পাক যেন আমাকে ধন সম্পদের মালিক বানায় দেয়। ওমর বলে, তোমার জন্য দোয়া নয়, তোমাকেও চিকিৎসা দিয়ে দেই, তুমিও বেশি বেশি কইরা ইস্তেগফার পড়ো। এক সাহাবী ডাক দিয়া কয়, ওমর রোগী আসলো 3 ধরনের রোগ নিয়া। কয় ধরনের? সেরকম না, কয় ধরনের? 3 ধরনের। একজনের সন্তান নাই, একজনের জমির ফসলে বরকত নাই, আর একজনের ধন সম্পদ নাই, আর একজনের সন্তান নাই। সন্তান নাই, ধন সম্পদ নাই, ফসলি জমিতে বরকত নাই। রোগ কয়টা? 3টা। চিকিৎসা কয়টা? সেরকম না, কয়টা? ওমর বলে, চিকিৎসা তো আমি দেই নাই, দিয়েছেন তো আল্লাহ। কে দিয়েছেন? জোরে কন্যা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তুমি ইস্তেগফার করো, তুমি গুনাহের থেকে তওবা করো, গুনাহের জন্য গুনাহের কারণে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানায় দেব, আমি আল্লাহ তোমার ফসলি জমির মধ্যে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তানের বাপ মা বানায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন তাওবার কত ফজিলত শুনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এখানেও দেখেন তাওবার কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যেই বান্দা তাওবা করে। জোরে বলেন না, কি করে? এখন দেখেন, ভালো করে খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন। তাওবার কথা বিভিন্ন আয়াতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হয়েছে, তাওবা করো, তাওবা করো। কেন? যেখানেই গুনাহ হয়ে যাবে সেখানেই তাওবা করবা। ওই যে নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম, তিনি তার জাতিকে বুঝিয়েছেন, তাওবা করো, ধন সম্পদের মালিক হবা, তাওবা করো, সন্তান সন্ততির বাপ মা হবা, নেককার সন্তানের বাপ মা হবা, তাওবা করো, ফসলি জমির মধ্যে বরকত হবে, তাওবা করো, আসমান থেকে রহমতের বৃষ্টি পাবা। বুঝাইতে পারলাম? তার জাতির দরকার ছিল এইগুলা। নূহ আলাইহিস সালাম বলে দিয়েছেন, হ্যাঁ, তওবার মাধ্যমে সব কিছু পাওয়া যাবে। আবার এই যে আয়াত, যে আয়াতের মধ্যে হায়েস সম্পর্কিত আলোচনা ছিল, যে আয়াতের মধ্যে স্ত্রী সম্ভোগ সম্পর্কিত আলোচনা ছিল, একটু আগে আলোচনা করছি না, ভুলে গেছেন নাকি? আবার হ্যাঁ, আলোচ্য বিষয়গুলো মনে রাখবেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার কথা কেন বললেন? হ্যাঁ, এটাই হলো প্রশ্ন। বললাম যে এই আয়াতে তাওবার কথা কেন বলা হয়েছে, পরে বলছিলাম না। এই যে এখন শুনেন, এই আয়াতে তাওবার কথা বলা হয়েছে এই কারণে, অনেক সময় মানুষ মিস্টেক করে ফেলে। কি করে ফেলে বলেন? এই ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথায়, বাচ্চা বলে আমাদের বোঝার দরকার নাই, ঠান্ডা মাথায় বুঝেন, খেয়াল করে বুঝেন। অনেক সময় মিস্টেক হয়ে যায়। কেমন মিস্টেক হয়ে যায়? আল্লাহ পাক নিষেধ করেছেন হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায় স্ত্রী সহবাস করার জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় নাপাক অবস্থায় স্ত্রী সহবাস হয়ে যায়। কথা বুঝাইতে পারলাম? নাপাক অবস্থা অনেকে মানতে চায় না, আছে না এরকম? নাপাক অবস্থা মানতে চায় না। এই যে মিস্টেক যে হয়ে গেছে, আল্লাহ পাক এখানে তওবার আয়াত এনে বুঝায়া দিলে, যদি কখনো মিস্টেক হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবা। জোরে বলেন না, কি করবা? এই আয়াতে তওবার কথা আনার ব্যাপার হলো এই জায়গায়। এই কারণে তওবার আয়াত মানে তওবার শব্দ এখানে ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নাইলে বলতেছেন মহিলাদের কথা, বলতেছেন হায়েজের কথা, বলতেছেন স্ত্রী সম্ভোগের কথা, হঠাৎ করে আবার তওবার কথা কেন আনলো? তওবার কথা আনার কারণই হলো এইটা, যদি কখনো তোমাদের মিস্টেক হয়ে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাও, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে কি করেন? পছন্দ করেন, মুহাব্বত করেন। পাশাপাশি আবার বলতেছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, যে ব্যক্তি পাক পবিত্র থাকে তাকেও আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন।
পাক পবিত্রতার মানে কি খেয়াল করেন, তাফসীর এখানে পাক পবিত্রতার মানে কি? পাক পবিত্রতার মানে ওই মহিলা যে হায়েজ থেকে, মহিলা যে পিরিয়ড থেকে পাক পবিত্র হয়ে গেল ওইটা না। পুরুষদেরকে বলেছেন, পুরুষদের উদ্দেশ্য করে বলেছেন যে পাক পবিত্র থাকবা। কেমনে? পুরুষদের তো হায়েজ হয় না, অপবিত্র কি হইল না? ওইটা না। ওই যে আপনি হায়েজ অবস্থায় যে স্ত্রী সম্ভোগ করতেছেন, ওটার দ্বারাই আপনি নিজেও নাপাক হয়ে যাইতেছেন। ওখান থেকে যেন আপনি বিরত থাকতে পারেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছেন ভুল হয়ে গেলে তওবা করো। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আবার যে ব্যক্তি পাক পবিত্র থাকে আল্লাহ তাকেও পছন্দ করেন। তোমার স্ত্রী অপবিত্র, তখন তুমিও এখানে যাই অপবিত্র হইও না। কথা বুঝাইতে পারলাম? আমার কথা বুঝছেন? কথা বুঝছেন? তাহলে আয়াতের তরজমা হইল, তাফসীর হইল, বা সারমর্মটা আবার শুনেন। সারমর্ম, এই আয়াতটার সারমর্ম কি? পুরো আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বুঝিয়েছেন ঠান্ডা মাথায় বুঝবেন, ঠান্ডা মাথা না বললে কিন্তু বুঝবেন না। কথা বুঝাইতে পারলাম? খেয়াল করেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, আবার আমি আয়াতটা পড়ছি। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যখন মানুষেরা এসে জিজ্ঞাসা করবে, মুসলমানরা এসে জিজ্ঞাসা করবে, ওই যে বলেছিলাম মদিনার মধ্যে ইহুদি ছিল, বলেছিলাম মদিনার মধ্যে খ্রিস্টান ছিল, ইহুদিদের নিয়ম কানুন ছিল একরকম, খ্রিস্টানদের নিয়ম কানুন ছিল একরকম। তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাইতেছিল, মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাইতেছিল, কার পথ অনুসরণ করবে, কার নিয়ম কার নীতি অনুসরণ করবে, কার রীতি অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ওগো নবী, যখন আপনার কাছে কেউ আয়েশা জিজ্ঞাসা করে হায়েজ সম্বন্ধে, হায়েজ কি, আপনি বলেন সেটা অশুচি, সেটা অশুচি, কিন্তু হায়েজের সময় স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করব, এই কথা জিজ্ঞাসা করলে আপনি তখন বলে দেন হায়েজের সময় স্ত্রীদের কাছে যাবা না, মানে কাছে যাবা না মানে তার ধরা ছোঁয়ার বাইরে থাকবা এমন নয়, বরঞ্চ স্ত্রীদের সঙ্গে উঠা বসা করো, কোনো অসুবিধা নেই, স্ত্রীদের সঙ্গে একসাথে খাও, কোনো অসুবিধা নেই, একসাথে ঘুমাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান, স্ত্রীদের সঙ্গে সম্ভোগ মিলিত হবা না। বুঝাইতে পারলাম? এটা হলো সারমর্ম, স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া। আমি আপনাদেরকে বলছি অনেক কথা বুঝে নিতে হবে, বুঝতেছেন না? স্ত্রীদের সঙ্গে একদম মিলিত হওয়া যাবে না, মিলিত এইটুকুই বুঝেন, সহবাস মিলিত হওয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? এতটুকু শুধু ইসলাম নিষেধ করেছে, আর বাকি পাশে বসলে কি উঠে চলে যাব? কি বুঝছেন এতক্ষণ? আওয়াজ দেন। একসাথে খাওয়ার নিষেধ আছে, একসাথে খাইতে নিষেধ আছে, ঘুমাইতে নিষেধ আছে, চলাফেরা করতে নিষেধ আছে, বলেন নিষেধ আছে? না, নিষেধ নাই। এরপরে আয়াতের সারমর্ম বুঝেন, আল্লাহ পাক এরপরে বুঝাইতেছেন, হ্যাঁ সাবধান হয়ে যাও, স্ত্রী যখন পবিত্র হবে তখন তোমরা সাবধানতা অবলম্বন করো। যেই পথে স্ত্রী সম্ভোগ জায়েজ সেই পথে গমন করো, মানে সেই পথে স্ত্রী সম্ভোগ করো, কিন্তু যেই পথে স্ত্রী সম্ভোগ না জায়েজ সেই পথের ধারের কাছেও, সেই পথে গেলে হারাম। এরপরে আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কখনই যদি মিস্টেক হয়ে যায়, আমি যেই বাণী তোমাদেরকে দিয়েছি, যেই আদেশ তোমাদেরকে দিয়েছি, যেই রীতি তোমাদেরকে দেখায় দিলাম, এই রীতির বাইরে যদি কখনো যায় ভুল করে ফেলো, কখনো যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে সঙ্গে সঙ্গে তওবা করো। কি করবা? জোরে কর। আবার বলেন না, কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে তওবা করে নাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করেন, বড় মহব্বত করেন। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে তওবাকারীকে পছন্দ করেন এমন নয়, পাশাপাশি আরো এক গ্রুপকে পছন্দ করেন, যারা পাক পবিত্রতা অবলম্বন করে, পাক পবিত্র থাকে, ওই গ্রুপকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার স্ত্রী যখন অসুস্থ, পিরিয়ডের অবস্থায়, হায়েজের অবস্থায় থাকবে, তখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলিত হইয়া অপবিত্র হইও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্রতাকে পছন্দ করে। এই আয়াতের পুরো তরজমা পাইলেন? এবার আসেন পরের আয়াত, 223 নম্বর আয়াত। কত নম্বর? আবার বলেন কত নম্বর? 223 নম্বর আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র। পেঁয়াজটা এই জায়গায় এসে লাগবে। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য কি, জোরে গণ, আবার বলেন কি? শস্য ক্ষেত। বুঝেন তো শস্য ক্ষেত কি? যেখানে ফসল ফলানো হয়। কি ফলানো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা 223 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, আয়াতের তরজমা করতেছি, সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র। কি ক্ষেত্র? জোরে বলেন। ওই যে ফসল ফলানোর ক্ষেতের মতো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের স্ত্রীদেরকে ব্যবহার করো। ওই ফসলের ক্ষেতকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা ব্যবহার করো, আর নিজেদের মধ্যে আগামী দিনের ব্যবস্থা করো, ভবিষ্যতের জন্য ব্যবস্থা করো, এবং আল্লাহকে ভয় করতে থাকো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো যে আল্লাহর সঙ্গে একদিন তোমাদের মোলাকাত করতে হবে, একদিন আল্লাহর সামনে যায় তোমাদের দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল মুমিনিন, আর যারা ঈমান এনেছে, ঈমানদার, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আয়াতের সরল অনুবাদ করলাম। এবার আসেন তাফসীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক তাৎপর্যপূর্ণ রূপক অর্থের মাধ্যমে, রূপক এক শস্য ক্ষেত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়কে বুঝিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। রূপক ভাবে ব্যবহার করেছেন শস্য ক্ষেত্রের কথা। আমরা অনেক সময় অনেক কথা বোঝানোর জন্য এমন এমন কিছু উদাহরণ দেই, রূপক উদাহরণ। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ এরকম একটা উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাই দিয়েছেন। দেখেন, প্রথমত যে বিষয় বুঝিয়েছেন যে স্বামী স্ত্রীর এই যে মিলন, এই মিলনটা কেবলমাত্র ভোগের উদ্দেশ্যে হওয়া উচিত নয়। অনেকে মহিলাদেরকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করে। কি মনে করে? কি মনে করে? জোরে বলেন। কথা কন নাকি আপনারা? একটু আমার কথা বুঝতেছেন না নাকি আবার শরমে কথা কয় না? আরে আল্লাহর বাণী ভাই, আমি কি করব বলেন? আল্লাহ বলেছেন, অনেকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করে। ভোগের বস্তু মানে মহিলা আসবে, আমার বিছানায় আসবে, সেখান থেকে আমি তাকে সম্ভোগ করব, সহবাস করব, ছেড়ে দিব না। এগুলো জাহেলি রীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলারা কেবলমাত্র ভোগের উদ্দেশ্যে তোমাদের কাছে আসে নাই, তাদেরকে তোমরা ভোগের বস্তু বানাবা না, বরঞ্চ মহিলাদেরকে শস্য ক্ষেত্র বানাও। কি বানাও? শস্য ক্ষেত্র মানে কি বুঝেন? এটার আবার বিস্তারিত বলতে হবে। শস্য ক্ষেত্র মানে দেখবেন, ওই যে যখন কোনো চাষি ক্ষেতের মধ্যে বীজ বপন করে, তো ওটা কি এমনি এমনি চায়া দেখার জন্য বীজ বপন করে, নাকি ওইখান থেকে ফল খাওয়ার জন্য বীজ বপন করে? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ব্যাপার, এখানেই হলো কথা। একজন চাষি শস্য ক্ষেত্র আল্লাহ কেন বললেন? দেখবেন নাস্তিকরা এই আয়াত নিয়ে খুব ডিবেট করে। আল্লাহ মহিলাদেরকে কত ছোট বানায় দিয়েছেন, ওই শস্য ক্ষেত্রের সাথে তুলনা দিয়ে দিয়েছেন, এরকম বিভিন্ন রকম প্রশ্ন তুলে। তো আল্লাহ পাক শস্য ক্ষেত্র দিয়ে কত সুন্দর করে বুঝিয়েছেন, মহিলাদের সম্মানকে বৃদ্ধি করেছেন। জাহেলি যুগে মহিলাদেরকে সম্ভোগের বস্তু মনে করা হইতো, শুধুমাত্র ভোগের বস্তু মনে করা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে বলে দিয়েছেন, সাবধান, মহিলাদেরকে, মা বোনদেরকে তোমরা ভোগের বস্তু মনে করবে না, শুধুমাত্র সম্ভোগ করার জন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে এইরকম মনে করবে না, বরঞ্চ তাদেরকে তোমাদের শস্য ক্ষেত্র বানাও। শস্য ক্ষেত্র বানানো মানে মহিলাদেরকে তোমরা ফালায়া দিও না, মহিলাদেরকে তোমরা অসম্মান করো না। ওই যে তোমরা বীজ বপন করো ক্ষেতের মধ্যে, বীজ বপন করো ফল খাওয়ার জন্য, এই জন্য তোমাদের কাছে ওই ক্ষেতের, ওই ক্ষেতটার, ওই জায়গাটার, জমিটার গুরুত্ব আছে না নাই? জনগণরা গুরুত্ব আছে না নাই? জমি নিয়ে মারামারি শুরু হয়ে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে যায় না? যেই জমিতে একটু উর্বর, যেটাই ফসল বেশি ফলে, ওইটা নেওয়ার জন্য সবাই ওটা টার্গেট থাকে। ভাই পাঁচটা থাকলে দেখবেন জমি যেটা উর্বর ওইটা নেওয়ার জন্য সবার কি হয়ে যায়? টার্গেট হয়ে যায়, কারণ ওখান থেকে ফসল কি ফলে? বেশি বেশি ফসল ফলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দামি বানায় দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের স্ত্রীগণ হলো শস্য ক্ষেত্র, ওই শস্যের ক্ষেতের মতো যেভাবে তোমরা বীজ বপন কইরা ক্ষেত থেকে ফায়দা অর্জন করো, বীজ বপন কইরা ক্ষেতকে তোমরা মূল্যায়ন করো, ওই মাটিকে ওই জমিনকে তোমরা মূল্যায়ন করো, অমনি ভাবে তোমরা স্ত্রীদেরকেও মূল্যায়ন করবা। স্ত্রীদেরকে শুধু সম্ভোগের পাত্রী বানাবা না, শুধুমাত্র সম্ভোগের উদ্দেশ্যে স্ত্রীগণকে আনবা না, বরঞ্চ সেখানে বীজ বপন করে দাও। কি বপন করে দাও বলেন না? আবার বলেন না, কি বপন করে দাও? বীজ বপন করে দাও। বেশি বেশি করে সন্তান হোক, তোমার স্ত্রীর মর্যাদাও বাড়বে। কারণ যখন স্ত্রীর গর্ভে সন্তান থাকে তখন দেখবেন স্বামীর ওই স্ত্রীটার প্রতি আলাদা একটা মায়া ভালোবাসা জন্ম হয়ে যায়। কথা বুঝাইতে পারলাম? আর ওই সময় ওই জাহেলি যুগে নারীদের কার গর্ভে কার সন্তান খুঁজেও পাওয়া যাইতো না, বোঝাও যাইতো না। ওই যে সম্ভোগ করে করে স্ত্রীদেরকে ভোগ করে করে মহিলাদেরকে ভোগ করে করে আস্তে করে সরায় দিত। কথা বুঝাইতে পারলাম? পরের আয়াতে এগুলো আসতেছে, আস্তে করে সরায় দিত, তাদেরকে অপমান নির্যাতন করা হইতো। কার পেটে কার সন্তান বুঝার কোনো পথ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দিয়ে দিলেন, না তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে দিয়ে দাও, শুধুমাত্র সম্ভোগের বস্তু বানায়ও না, বীজ বপন করো। সেখান থেকে যদি ফসল যখন হওয়া শুরু হবে তখন দেখবা স্ত্রীর প্রতি আলাদা একটা মোহাব্বত হয়ে যায় কি যায় না? জোরে বলেন না, জোরে বলেন না, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। ওই যে ক্ষেতকে তোমরা যেভাবে ইচ্ছা, শস্য ক্ষেত্রকে সেভাবে ব্যবহার করো। তোমাদের স্ত্রীকে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো। যেভাবে ইচ্ছা, ভালো করে বুঝেন, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো। তার মানে হলো ওই ফসল ফলানোর জন্য ক্ষেতের মধ্যে যেভাবে ফসল ফলার জন্য বীজ বপন করতে হয় সেভাবে বীজ বপন করো। অহেতুক শুধু বীজ ছিটায় দিলে হয় না। এমন এমন কিছু ফসল আছে বীজ ছিটায় দিলে হয় না, মাটি খুঁড়ে তারপরে সেই বীজ বপন করতে হয়। হয় না? হয় কিনা বলেন না? যারা ক্ষেত খামার করেন খুব ভালো করে বুঝবেন। আবার এমন এমন কিছু ফসল আছে ছিটায় দিলে হয়। আল্লাহ পাক বলেন যেভাবে প্রয়োজন, ফসল যেভাবে ফলবে সেভাবে ব্যবহার করো।